জেনারেল ওয়াকরুজ্জামান সাহেবের প্রতি আহ্বান, দেশ ও জাতির স্বার্থে আপনি এক্ষুনি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার অনুরোধ জানাচ্ছি। দেশ এবং জাতির স্বার্থে আপনি আর বিলম্ব করবেন না। আর দেশবাসী চরম এই আতঙ্কগ্রস্ত অবস্থা থেকে আপনি ছাড়া আর কেউ উদ্ধার করতে পারবে না। দেশবাসী আপনার দিকে তাকিয়ে আছে। দেশের মানুষ কোথাও নিরাপত্তা নেই। সেনাপ্রধানের কাছে আহ্বান জানাবো, আপনি অবিলম্বে দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য পদক্ষেপ গ্রহণ করবেন। অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয় নিয়ে এমন এক সময় আপনাদের সামনে উপস্থিত হয়েছি যখন চকবাজারে গত 10ই জুলাই ঘটে যাওয়া নারকীয় হত্যাকাণ্ডের পাশাপাশি দেশব্যাপী যে হত্যাকাণ্ড, সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি, ধর্ষণ, খুন, দখলবাজি সহ ধারাবাহিক অপরাধী কর্মকাণ্ডে গোটা জাতি চরম আতঙ্ক আর অনিশ্চয়তায় তটস্থ। বাংলাদেশের 18 কোটি মানুষ আজ এসব কল্পনাতীত অপকর্ম আর অপরাধমূলক ঘটনার ভীষণ অসহায় বোধ করছে। কারোরই জানমালের আজ নিরাপদ নয়। এমন পরিস্থিতিতে চলতে থাকলে দেশ এক চরম পরিস্থিতির দিকে ধাবিত হবে। দেশ কালো গহরে আটকে পড়বে, যা আমাদের কারোই প্রত্যাশা নয়। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এই পরিস্থিতিতে পল্লী বন্ধু প্রেসিডেন্ট হুসেইন মোহাম্মদ এরশাদের স্বপ্নের দল জাতীয় পার্টি মনে করে দেশের বিরাজমান পরিস্থিতি নিয়ন্ত্রণে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার চরম উদাসীনতা কিংবা সিদ্ধান্তহীনতার পরিচয় দিচ্ছে। এ থেকে পরিত্রাণের পদ্ধতি বের করতে হলে দেশপ্রেমিক সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বাংলাদেশের রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, পেশাজীবী, ছাত্র জনতা তথা গোটা জাতির ঐক্যের কোনো বিকল্প নেই। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, দেশে একটি ষড়যন্ত্র চলছে। তারা দেশকে ব্যর্থ রাষ্ট্র পরিণত করতে চায়। ওরা চায় এমন অরাজক পরিস্থিতির মাধ্যমে দেশের অর্থনীতির চাকা চুরমার করে দিতে। একই অপশক্তি বাংলাদেশের সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে চক্রান্ত অব্যাহত রেখেছে। ওদের টার্গেট জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে ব্যাপক অবদান রাখা বাংলাদেশ সেনাবাহিনীর অভূতপূর্ব সুনাম অর্জন করেছে। এটা তছনছ করে দিতে গভীর ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে। প্রিয় গণমাধ্যম কর্মী বন্ধুগণ, আপনারা জানেন এরই মাঝে আমেরিকার বাজারে বাংলাদেশি রপ্তানি পণ্যের উপরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক 35% শুল্ক ট্যারিফ আমাদের রপ্তানি বাণিজ্যের জন্য একটি অশনি সংকেত। গত 11 মাসে দেশের বিদেশি বিনিয়োগ মোটেও আসেনি, বরং দেশের শিল্প কারখানাতে লক্ষ লক্ষ মানুষ বেকার হয়েছে। এটা আমাদের দেশের অর্থনীতির জন্য একটি অশনি সংকেত। এমন এক কঠিন পরিস্থিতিতে অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির কারণে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের অর্থনীতি। এই ক্রান্তিলগ্ন উত্তরণে সেনাবাহিনীর যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া আছে, আমরা আশা করব পূর্ণাঙ্গর এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার নৈরাজ্য, সন্ত্রাস, চাঁদাবাজি, ধর্ষণ, খুন, দখলবাজি, ধারাবাহিক অপরাধমূলক অপকর্মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করতে হবে। একই সাথে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠানের তাগিদে অনতিবিলম্বে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে দিয়ে একটি নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানাচ্ছি। তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা করতে হবে, কারণ
অন্তর্বর্তীকালীন সরকার এরই মাঝে সর্বক্ষেত্রে দেশের আইন শৃঙ্খলা থেকে শুরু করে দেশের অবকাঠামো এবং অর্থনীতি রক্ষায় সম্পূর্ণভাবে ব্যর্থ প্রমাণিত হয়েছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, জাতীয় পার্টি এমনইভাবে দ্রুত সময়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রত্যাশা করে একইভাবে অবিলম্বে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জোর দাবি জানাচ্ছে। আমরা আরও কোনো সন্ত্রাস, নৈরাজ্যে, চাঁদাবাজি, খুন, দখলবাজি, অপরাধমূলক কর্মকাণ্ড দেখতে চাই না। এই ক্ষেত্রে দেশপ্রেমিক সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান সাহেবের প্রতি আহ্বান, দেশ ও জাতির স্বার্থে আপনি এক্ষুনি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার অনুরোধ জানাচ্ছি। দেশ এবং জাতির স্বার্থে আপনি আর বিলম্ব করবেন না। আর দেশবাসী চরম এই আতঙ্কগ্রস্ত অবস্থা থেকে আপনি ছাড়া আর কেউ উদ্ধার করতে পারবে না। দেশবাসী আপনার দিকে তাকিয়ে আছে। সুতরাং এই দেশের মানুষ যেন নিরাপদে, কোথাও শুধু ব্যবসায়ীরা নিরাপদ নয়, সাংবাদিকরাও কোথাও নিরাপদ নয়, দেশের মানুষ কোথাও নিরাপত্তা নেই। আমরা সেনাপ্রধানের কাছে আহ্বান জানাবো, আপনি অবিলম্বে দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য পদক্ষেপ গ্রহণ করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ক্ষমতার পূর্ণ প্রয়োগ করতে হবে। এটা কেন করতে হবে? এই সামনে ডাউন না ভাই, মাথা মাথা ডাউন করতে হবে, মাথা ডাউন করতে হবে। ধন্যবাদ। আপনারা জানেন দেশপ্রেমিক সেনাবাহিনী স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে আমরা ৭১-এ যে স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছি, সেই ৭১-এও কিন্তু আমাদের এই দেশপ্রেমিক সেনাবাহিনী বিভিন্ন সেক্টর প্রধান হিসাবে তারা কিন্তু দায়িত্ব পালন করেছেন। আমরা স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছি, সেনাবাহিনীর একটা বিরাট ভূমিকা ছিল এবং স্বাধীনতার যুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন জেনারেল উসমানী সাহেব এবং সেক্টর কমান্ডার হিসাবে আমাদের অনেকগুলি সেক্টর কমান্ডারের মেজর জেনারেল জিয়াউর রহমান সাহেব সহ অনেক সেনাবাহিনীর সদস্যরাই কিন্তু সেক্টর কমান্ডার হিসাবে নেতৃত্ব দিয়েছেন। তারপরে বাংলাদেশে যখনই রাজনৈতিক ক্রাইসিস থেকে শুরু করে দেশের ক্ষতিগ্রস্ত যে কোনো বন্যা পরিস্থিতি, দুর্যোগ পরিস্থিতি, ঘূর্ণিঝড়ের পরিস্থিতি, সকল পরিস্থিতিতেই কিন্তু সেনাবাহিনী বাংলাদেশে ভূমিকা রেখেছেন। তাদের ভূমিকার প্রতি এবং তাদের কর্মকাণ্ডের প্রতি মানুষের একটা আস্থা আছে। সেই জন্যই আমরা আহ্বান জানিয়েছি যে তারা যেন এই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যে অবনতি ঘটেছে তাদের প্রত্যক্ষ এই হস্তক্ষেপ আমরা মনে করি যে তাদের হস্তক্ষেপে এই পরিস্থিতি থেকে এ দেশের মানুষ পরিত্রাণ পাবে। সেজন্যই আমরা এই দাবিটা উত্থাপন করেছি। আপনারা জানেন এদেশের স্বাধীনতার পরেও দেশি বিদেশি চক্রান্তের কারণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পারিবারিক এই হত্যাকাণ্ডটা কিন্তু ঘটেছিল আন্তর্জাতিক চক্রান্তের কারণে। আপনারা জানেন 1981 সনে জিয়াউর রহমান সাহেবকে চট্টগ্রামের সার্কিট হাউজে তিনি কিন্তু নিরাপদে নির্বিঘ্নে ঘুমন্ত অবস্থায় ছিলেন। সেই পরিস্থিতিতেও জিয়াউর রহমান সাহেবকে, রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবকে হত্যার মধ্য দিয়ে এই বিদেশি চক্রান্তকারীরাই কিন্তু বাংলাদেশের উন্নয়ন অগ্রগতিকে বাধাগ্রস্ত করেছিল। এই বিদেশি চক্রান্তকারীরা 1990 সনে পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদ
9 বছরের সাফল্যতার সাথে দেশ যখন অগ্রগতি উন্নয়নে একটি শক্তিশালী রাষ্ট্রে পরিণত করেছিলেন, তখনই কিন্তু এই চক্রান্তকারীরা 90-এর তথাকথিত গণ অভ্যুত্থানের মাধ্যমে পল্লী বন্ধুকে সরিয়ে দেওয়ার যে চক্রান্ত করেছিলেন, এটাও কিন্তু আন্তর্জাতিক চক্রান্ত ছিল। এখনও আমাদের নোবেল বিজয়ী ডক্টর ইউনূস সাহেব সারা পৃথিবীতে যার একটা সুনাম আছে, এই মানুষটাও এই চক্রান্তের কারণে দেশের পরিস্থিতি কিন্তু সামাল দিতে পারছেন না। এটাও একটা আন্তর্জাতিক চক্রান্ত। সেনাবাহিনীর তো ম্যাজিস্ট্রেসির ক্ষমতা আছে, তারপরও পূর্ণ ক্ষমতা প্রয়োগ করতে পারছেন না বলে যে আপনারা দাবি করলেন, এটা কেন করলেন? কারণ সেনাবাহিনীর পূর্ণ ক্ষমতা না, সেটা আমি বলতে চাই না। আমি শুধু বলতে চাই সেনাবাহিনীর পূর্ণ ম্যাজিস্ট্রেসি যদি অ্যাপ্লাই করা হয়, আমার মনে হয় এটা অনেকটা দেশ এবং শান্তিতে থাকবে, দেশটা নিয়ন্ত্রণে থাকবে।